দর্শক, দেশের মানুষটি কিছু বোঝে না, বুঝনকে পরিস্থিতি নাই। মনে করে যে সরকারে যা শুরু করছে, মহিলা মানুষ ঠিক আছে, তারা তো ঘরে থাকার উপযুক্ততা রাখে, তারা তো ঘরের কাজ কামি করে শেষ করতে পারে না। তারা কিভাবে মনে করেন যে গাড়ি চালাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি সম্ভব? গাড়ি মনে করেন পুরুষ মানুষ 24 ঘন্টায় চাকরি কাজ করতে পারে, এরকম পরিস্থিতি নিয়ে পুরুষরা চলে, অভিজ্ঞতা নিয়ে চলে। আপনি এমন এমন কাজ করবেন যে কি ব্যর্থতা জীবন টেনে নেন না। সরকারের কাছে আশা ভরসা, সেটার জন্য যে চাকরি অনেক ছেলে মেয়ে আছে, ফ্যামিলির লোকজন সরকারি চাকরির লেগে তারা এত পরিশ্রম করে কাজ করাচ্ছে, বলি আর বুঝানো কেটা নাই। অনেক দক্ষতা নিয়ে পুলাহনে পড়ালেখা করতেছে, যে কি তাদের আশা ভরসা আছে আমার ছেলে মেয়ে পড়ালেখা সে সরকারি চাকরিতে দেবো, চাকরি করবে, এরকম আশা ভরসা নিয়ে চাকরি করবে। যে কি আপনি গাড়ির লাইন চালু করছেন, সেইগুলো মনে করেন যে পুরুষ মানুষের দেন, অনেক ছেলে মেয়ে আছে আপনি তাগেরে দেন, তাহলে তো দেশটা অনেক সুন্দর হয়। খালি খালি ওই নারী নিয়ে নারীরা পারবে না, খালি খালি ওইগুলো দেখাই লাভ। অজুহাত দিয়ে বাংলাদেশের যেগুলো সংকট আছে সেইগুলো পূরণ করেন। পুরুষ মনে করেন যে কাজের পোলা, আর মহিলারা কি কাজ কাম পারে? তারা তো সন্তান নিয়েই পারে না, 3 বেলা রানবি তাও কষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর পোলা খান সামলাল তিনি কেমলায় কষ্ট করবে? এই তো বাংলাদেশ, ঠিক আছে। আপনারা সবাই আশা করি মনে করেন যে এটি আবেদন করলে পরে মনে হয় সমাধান হতে পারে। যার যার জায়গাতে শেষে আবেদন করেন, সমাধান হইতেও পারে। যে কি বর্তমান সরকার কারেন্ট নাই এতে সমস্যা নাই, ঠিক আছে, গ্যাস নাই এতে সমস্যা নাই, যে কি তার সমস্যা মহিলাদের গাড়ি, পরকীয়া এতে সমস্যা নাই, ঠিক আছে। তারপরে নারী নির্যাতন আছে এতে সমস্যা নাই, শিশু দর্শন আছে তাতে সমস্যা নাই, তার সমস্যা গাড়ির লাইন ঘুরে রয়েছে, মহিলা মানুষদের গাড়ির লাইন বানাচ্ছে। এইগুলো সরকারের মনে করেন যে আমার কথা মনে করেন যে আমার যা কই, ঠিক আছে, আর বলে বোঝানো কথা নাই। মনে করেন যে এগুলো সরকারের দিক খেয়াল রাখতে হবে। এগুলো মনে করেন যে আমি এদের চিন্তা জানালাম, আপনি বাংলাদেশের যাই কিছু শুরু আসছেন, কোটি কোটিটা বলে মার্কিন ডলার মনে হয় যে অসম্ভব কারবার হয়ে গেছে। আর কাজ মানে দেশই বেচা লিখবেন, কোন দেশের কাছে তার না ঠিক, কার কাছে বেচছেন বাংলাদেশ হিসেব করে থিয়ে দেন, ঠিক আছে। বর্তমান যে দেশের পরিস্থিতি, সবকিছুর দাম বাড়তি, ঠিক আছে। এগুলো সরকার তো চুরি দেখবে না, সরকার মনে করে যে মুখ ফুলোই খাবে আর ঘুমাবে, তার চিন্তা ভাবনা এটা সরকার জন্য এগুলো ভাইবে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, মিলেমিশে থাকুন, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।